প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের। সংসদে দর্শক সারিতে ডক্টর ইউনূস, জুবাইদা রহমান, জায়মা রহমান ৩ বাহিনীর প্রধানরা। নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন মন্তব্য হাসনাতের। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোট, প্রবাসীদের কাছে ব্যালট পাঠাচ্ছে ইসি। ইরানি নেতৃত্বকে ২ বার ধ্বংস করার দাবি ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের সভাপতির নাম প্রস্তাবকালে বক্তব্যের সময় তিনি এই কথা জানান। সংসদ নেতা তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাই। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা চাই। সংসদ সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তা বেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিরোধ নেই। দীর্ঘ ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা। অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির অবতারণা হয়। বিগত সরকারের পতনের পর স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই শুরু হলো সংসদের যাত্রা। জুলাই বিপ্লবের রক্তস্নাত ঐতিহাসিক পটভূমিতে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার বেলা ১১টায় উৎসব মুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এর আগে সংসদ নেতার আসনে উপবিষ্ট হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা সমর্থন করেন। বিরোধী দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তে সমর্থন জানান জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। এরপরে সংসদে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি তার বক্তব্যের শুরুতে জুলাইয়ের শহীদি জনতাকে স্মরণ করে বলেন, আজকের এই সংসদ জুলাইয়ের পবিত্র রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা আশা করি এই সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে স্পিকার কোনো পার্থক্য করবেন না। আসন্ন বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচনে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বগুড়া ৬ আসনের ভোট দেওয়ার জন্য ১,২৮১ জন প্রবাসী নিবন্ধন করেছেন, আর শেরপুর ৩ আসনে ৩৮৩ জন প্রবাসী নিবন্ধন করেছেন। আজকের মধ্যে এই ২ আসনের নিবন্ধনকারী সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ এর আগে বলেছেন, প্রবাসীদের জন্য OCV ও দেশের ভেতরের ভোটারদের জন্য ICV ২ ধরনের পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। প্রবাসীদের জন্য OCV ব্যালট বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আবিদুর রহমান, বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তার বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। এছাড়া কেউ আপিলও করেননি, সবাই এখনও বৈধ প্রার্থী হিসেবে আছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলায় ইরানের নেতৃত্ব কাঠামোকে 2 বার কার্যত নিষ্ক্রিয় বা ধ্বংস করে দেওয়া হয়েছে। ওহাইওর সিনসিনাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানের প্রথম ও দ্বিতীয় ধাক্কায় দেশটির নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত বা অক্ষম হয়ে পড়েছেন। ফলে ইরানের চেইন অফ কমান্ড বড় ধরনের আঘাত পেয়েছে। তার ভাষায়, আমাদের তালিকায় যারা ছিলেন তাদের বেশিরভাগই এখন আর নেই। এর আগে এক বক্তব্যে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ও মিত্র বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সহ সামরিক অবকাঠামোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে 28টি মাইন স্থাপনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই চাঞ্চল্যকর বক্তব্য এমন সময় এলো যখন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে এই খবর অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।